নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে নানা রকম সবজি দিয়ে একেবারে নিরামিষ ও দুর্দান্ত স্বাদের ভীষণ উপকারী ও স্বাস্থ্যকর একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে কোনো কিছু খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেতে পারো। গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে কি সবজি নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম কুমড়োকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো ঝিঙেকে একটু করে খোসা রেখে ঝিঙে দুটোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের মূলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 3 থেকে 4টে পটলকে এইভাবে লম্বা লম্বা করে খোসা রেখে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে একটু করে খোসা রেখে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে একটা বড় সাইজের কলাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে লবণ ও হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে কলার কষ্টার জন্য কলাটা কালো না হয়ে যায়। এদিকে নিয়েছি কয়েকটা বড়ি, এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। সমস্ত সবজি একটা সাইডে সরিয়ে রেখে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2-4 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সমস্ত বড়িগুলো দিয়ে দিলাম। এরপরে বড়িগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর বড়িগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে আবারও বড়ি ভাজার তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা মূলোগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে মূলোগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে মূলোগুলোকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর বেশি আর ভাজবো না। এবার মূলোগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত মূলোগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার এই আলুগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। মিনিট 2-3 মতো আলুগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এর বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটল আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। সমস্ত পটল ও কুমড়ো দিয়ে দিলাম। এরপরে আলুর সাথে পটল ও কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুর সাথে পটল ও কুমড়ো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভাজা হতে দেব। 3 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। আমি মাঝে কিন্তু ঢাকা চাপা খুলে সবজিগুলোকে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। ঢাকা চাপা খুলে আবারও সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুন আর ঝিঙে যেহেতু নরম সবজি, তার জন্য সমস্ত সবজির সাথে বেগুন আর ঝিঙেটা ভাজতে গেলে এই বেগুন আর ঝিঙে গলে যাবে, তার জন্য একটু পরে এগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলাগুলো। এবার সমস্ত সবজি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট মতো ভাজা হতে দেব। এটা ভাজা হতে থাক আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে এটা দেবার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চুটকি মতো হিং। এখানে আমি নিরামিষ রান্না বলে হিংটা ব্যবহার করেছি, তবে তোমাদের যদি হিঙের গন্ধে সমস্যা হয় কিংবা হিং যদি কারো বাড়িতে না থাকে তাহলে পরে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই সমস্ত উপকরণ জল দিয়ে খুব ভালোভাবে গুলে নেব। সমস্ত মশলা জল দিয়ে গুলে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। আমি মাঝে ঢাকা চাপা খুলে সবজিগুলো কিন্তু দুবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। ঢাকা চাপা খুলে আবারও সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, সবজিগুলো বেশ নরমও হয়ে গেছে। এবার এই সমস্ত সবজি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। সবজিগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এবার যে কড়াইয়ে সবজিগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত ফোড়নের সঙ্গে কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন ও কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন ও কাঁচা লঙ্কা থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো।
আর দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা, আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা সবজিগুলো। এবার এই সবজিগুলো মশলার সাথে 1 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সবজির সাথে মশলাগুলোকে 1 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জলটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো আসে। চিনি ও লবণটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি লবণ সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বড়িগুলো। এবার সমস্ত সবজির সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষে বাটা। 1 টেবিল চামচ কালো সরষে আমি শিলের মধ্যে বেটে নিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে ভিডিওতে দেখাইনি। সরষে বাটাটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে 4 থেকে 5 মিনিট মতো রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত সবজিগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সবজিগুলো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে সবজিগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। কুমড়োগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত সবজি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা চাপা খুলে সবজিগুলোকে আবারও 1 মিনিট মতো নেড়েচেড়ে নিয়েছি। জলটা অনেকটাই টেনে গেছে, এর বেশি আর জলটা শুকনো করব না। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেসিপিটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশনের জন্য আজকে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে প্লিজ এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।